আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নূহ আলাইহিস সালামের নাম্বারে এক ভিডিও নিচে দিয়ে দিয়েছি, দেখবেন ওটা ইউটিউবে ফেসবুকে দিয়েছি। তারপর নাম্বার 2, চলো নাম্বার 2টা শোনা যাক, খুব ভালো লাগবে, দেখবেন ভিডিওটা পুরো বুঝতে পারবেন, বুঝলেন? নূহ আলাইহিস সালামের পুরো ঘটনা আছে, বুঝলেন? তো নাম্বার 10 অবধি যেতে পারে, তো ঠিক আছে, ভিডিও দেখবেন। চলেন শুরু করা যাক ভিডিওটা। যা নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে এসেছে, তাদের উপাসনা করা মিথ্যা মূর্তির দয়ায় নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে এই শহরের পরিচয় তুলে ধরে বলেন, ইরামা যাতুল ইমাদ, অর্থাৎ আকাশচুম্বী ইমারতের শহর। যেন তাদের তৈরি স্তম্ভগুলো আকাশের সঙ্গে কথা বলছে। আল্লাহর দয়ায় তাদের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত এবং বিশাল। দূর থেকে দেখলে মনে হতে যেন তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলত। আল্লাহর পাওয়া এই সকল নিয়ামত তাদের অকৃতজ্ঞ আর অহংকারী করে ফেলেছিল। তারা বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরাই, আর আমরা চিরকাল এখানেই থাকব। মরুভূমিতে তাদের বসতি অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল। তাদের ঘোড়ার খুরের আওয়াজে মাটি থরথর করে কাঁপত। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। আমরাই মহান বলছে, আমরাই সেরা বলছে, ঢোল বাজাচ্ছে, ডাকনা বাজাচ্ছে, আমরাই সেরা, আমরাই জমিনের বুকে উঁচু বলছে। দেখে মনে হতো তাদের শহরটা যেন পৃথিবীর বুকে বসানো এক রাজমুকুট। তারা শো অফ করতে পছন্দ করত, যেমনটা বর্তমান জমানায় আমরাও করে থাকি। যেমন তারা নিজেদের সভা সমাবেশে দম্ভ আর অহংকার ভরে একটা কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। আমাদের মতো মানুষ কখনো জন্ম নেবে না। দেখো, আমাদের ছোট বাচ্চারাও ভারী পাথর তুলে ফেলছে। তাদের বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, বড় হয়ে আমাদের এই শিশুরা পাহাড়কেও হার মানাবে। আদ জাতির মানুষের একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের হুকুমের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়ে দম্ভ করে বলতো, দেখো, যে মরু ঝড়ে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে মরু ঝড়ে আমাদের কিছুই হয় না। কিন্তু তারা জানতো না যে বাতাসকে তারা বন্ধু ভাবছে, সেই বাতাস আল্লাহর হুকুমেই তাদের অনুগত হয়েছে। কেননা হযরত নূহ এর সন্তান শাম আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, মরুভূমিতে আমার এই সন্তানদেরকে রক্ষা করতে বাতাসকে তাদের অনুগত করে দিন, নয়তো মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আল্লাহ সেই শাম আলাইহিস সালামের দোয়ার বরকতেই বাতাসকে তাদের অনুগত করে দিয়েছিলেন। অথচ সেই বাতাসের অহংকারেই মরুঝড়ের মধ্যে ফেলেই তারা অসংখ্য দুর্বল মানুষকে হত্যা করেছে। নিজেদের দম্ভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় আশ্রয় পাওয়া অন্যান্য মানুষদের জাতি আদ জাতির মতো এত বিশাল লম্বা ছিল না। তাদের শরীর ছিল সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বিশাল। নদীর তীরে বা পাহাড়ের গায়ে তাদের সেই পায়ের ছাপ কত বড় বড় মানুষ, যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের ঘরের দরজাগুলো এতটাই উঁচু ছিল যে ঘোড়ার পিঠে বসে একজন আরোহী অনায়াসেই ভেতরে ঢুকে পড়তে পারত। তারা পাথরের তৈরি বড় বড় পাত্র ব্যবহার করত। এক একটা পাত্র এত বড় ছিল যে তাতে পুরো বংশের রান্না একসাথে হয়ে যেত। সময় গড়িয়ে চলল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে যদি দেখেন তো পেজটাকে ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা ফলো করে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো এটা নাম্বার 2 পার্ট ছিল, তারপরে কালকে ফের আবার দেবো নাম্বার 3 পার্ট। তো ঠিক আছে, আবার নিয়ে আসবো পরের ভিডিও। ভালো থাকবেন সব।